আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লার্নিং লাইফ স্কিলস বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা বেসিক কম্পিউটার লার্নিং এর তৃতীয় পর্বে নতুন বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই এখানে বাম পাশে কোণায় রয়েছে সার্চ বার থেকে আমরা যে কোনো অ্যাপ চাইলে খুঁজতে পারি, যে কোনো ফোল্ডার চাইলে খুঁজতে পারি। আমি যদি এখান থেকে এমএস ওয়ার্ড বের করতে চাই তাহলে লিখলাম এমএস ওয়ার্ড, এই যে এমএস ডাব্লিউ লেখার সাথে সাথে চলে এসেছে এমএস ওয়ার্ড। এখান থেকে চাইলে যে কোনো ফাইল ওপেন করতে পারি। তো এখানে উইন্ডোজ বাটন থেকেও আমরা চাইলে ফাইলগুলো খুঁজে পেতে পারি। সেক্ষেত্রে এখানে স্ক্রল করে আপনি আপনার প্রয়োজনীয় ফাইলটি খুঁজে পেতে পারেন। এছাড়া এখানে রয়েছে, এগুলোকে বলা হচ্ছে স্টার্ট বার এর মাধ্যমে আপনি যে কোনো ফোল্ডার সহজে খুঁজে পেতে পারেন। আর নিচে এই অংশটি হলো টাস্ক বারে রাখলে আপনি আপনার সুবিধা মতো যে অ্যাপগুলো বেশি ব্যবহার করেন সেই অ্যাপগুলো টাস্ক বারে রেখে দিতে পারেন। তো আমরা টাস্ক বারে অ্যাড কীভাবে করে এবং স্টার্ট বারে কীভাবে অ্যাড করে সে বিষয়ে আলোচনা করব। তার পূর্বে ভিউ এর কিছু সেটিংস সম্পর্কে জেনে নেই। ভিউতে আমি ফার্স্টে মাউসের রাইট বাটন ক্লিক করলাম এবং সেখান থেকে ভিউতে গেলাম। ভিউতে গেলে দেখতে পাচ্ছেন এখানে অটো অ্যারেঞ্জ আইকনস আছে। তো অটো অ্যারেঞ্জ আইকনটার কাজ কি এটা সম্পর্কে জানার জন্য প্রথমে আমি এখানের ফাইলগুলোকে এলোমেলো করে নিলাম। তো দেখতে পাচ্ছেন ফাইলগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি যদি এখান থেকে ভিউতে যাই এবং অটো অ্যারেঞ্জ আইকনে ক্লিক করি তাহলে ফাইলগুলো সব অটোমেটিকলি সেট হয়ে যায়। অটো অ্যারেঞ্জ আইকনে ক্লিক করা অবস্থায় যদি এখানে টিক চিহ্ন থাকে সেক্ষেত্রে আপনি চাইলেও কোনো ফাইলকে টেনে আপনার ইচ্ছামতো বিভিন্ন দিকে নিতে পারবেন না, এটা অটোমেটিকলি অ্যারেঞ্জ হয়ে থাকে। তবে আপনি যদি আবার ফাইলগুলোকে বিভিন্ন জায়গায় নিতে চান সেক্ষেত্রে এখানে থাকা টিক চিহ্নটা উঠিয়ে দিবেন, তাহলে আপনি আপনার ইচ্ছামতো আবার ফাইলগুলো বিভিন্ন দিকে মুভ করতে পারবেন। তো আমি উঠিয়ে দিলাম। এরপরে সবার নিচে আছে ডেস্কটপ আইটেম, শো ডেস্কটপ আইটেম। আপনি যদি ডেস্কটপে থাকা এই ফোল্ডারগুলোকে শো করাতে চান সেক্ষেত্রে এটা টিক দিয়ে রাখবেন। আর যদি এখানে টিকগুলো উঠিয়ে দেন দেখতে পাচ্ছেন এখানের কোনো ফোল্ডার আর শো করতেছে না। আপনি চাইলে এভাবেও রাখতে পারেন। তো আমি আবার ভিউতে গেলাম এবং এখানে টিক দিয়ে দিলাম। টিক দিয়ে দিলে সব আইকনগুলো আবার চলে আসবে। আর সাধারণত ভিউতে গেলে ভিউ এর সাইজ মিডিয়ামে রাখবেন, সেটাই ভালো দেখায়। এরপরে আছে আমাদের টাস্ক বারে অ্যাড করবে কিভাবে এবং স্টার্ট বারে কিভাবে অ্যাড করব। স্টার্ট বারে যদি আমি কোনো একটা ফোল্ডার অ্যাড করতে চাই সেক্ষেত্রে যে ফোল্ডারটা আমি অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমি যে ফোল্ডার সিলেক্ট করতে চাই সে ফোল্ডারের উপর মাউসের কার্সর রেখে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে আমি চাইলে স্টার্ট বারে নিতে পারবো। তো আমি যদি এখানে ক্লককে স্টার্ট বারে নিতে চাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন পিন টু স্টার্ট লেখা, আমি পিন টু স্টার্টে ক্লিক করলাম এবং এটা এই যে এখানে অ্যাড হয়ে গেল। আবার আমি যদি চাই যে এটা আর স্টার্ট বারে রাখবো না সেক্ষেত্রে আমি আনপিন করে দিতে পারি। আনপিন করতে হলে পুনরায় এর উপর ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে আনপিন ফ্রম স্টার্ট মাউসের লেফট বাটন ক্লিক করবেন, দেখেন এটা চলে গেল। আর যদি আমি টাস্ক বারে কোনো একটা কিছু অ্যাড করতে চাই সেক্ষেত্রে, তো আমি যদি চাই কোনো একটা ফোল্ডারকে টাস্ক বারে অ্যাড করব সেক্ষেত্রে আমি ফার্স্টে সার্চ বারে চলে যাব এবং এখানে অনেকগুলো রয়েছে যেগুলো আমরা সার্চ করেছি। আপনি যদি এখানে না পান সেক্ষেত্রে আপনার প্রয়োজনীয় সফটওয়্যার সার্চ করে নেবেন। ধরা যাক আমি কন্ট্রোল প্যানেলকে সেট করব। তো এখানে কন্ট্রোল প্যানেল চলে আসলো। কন্ট্রোল প্যানেলের উপর মাউসের কার্সর রেখে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন পিন টু স্টার্ট বার, অর্থাৎ এখান থেকে আমি স্টার্ট বারেও পিন করে রাখতে পারি, টাস্ক বারেও পিন করে রাখতে পারি। যদি আমি টাস্ক বারে পিন করে রাখলাম, এই যে দেখেন টাস্ক বারে চলে এসেছে। যদি এটাকে আনপিন করতে চান সেক্ষেত্রে মাউসের রাইট বাটন ক্লিক করবেন এবং এখানে দেখেন আনপিন ফ্রম টাস্ক বার। এখানে আমি আনপিন ফ্রম টাস্ক বারে মাউসের লেফট বাটন ক্লিক করলাম, দেখেন এটা চলে গেল। তো এরপর চলে আসি আইকনে। আইকন
মূলত দুই প্রকার, সিস্টেম আইকন এবং ডাউনলোড আইকন। ডাউনলোড আইকন এবং সিস্টেম আইকনগুলো হচ্ছে উইন্ডোজ দেওয়ার সময় অটোমেটিকলি ইনস্টল হওয়া আইকনগুলো হলো সিস্টেম আইকন। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো সিস্টেম আইকন। এখন ডাউনলোড আইকন কোনগুলো? যেগুলোর কোনায় এই ধরনের চিহ্ন থাকে, এই ধরনের চিহ্ন, এই যে একটু তীর টাইপের চিহ্ন, এগুলো হলো ডাউনলোড করা আইকন, অর্থাৎ এগুলো ডাউনলোড করে নেওয়া হয়েছে। এরপর আমি আবার চলে যাচ্ছি ভিউতে। ভিউ থেকে এখন যে সেটিংসটা দেখাবো সেটা হলো সর্ট বাই। সর্ট বাইয়ের ক্ষেত্রে প্রথমত এখানে রয়েছে নেম, তারপর রয়েছে সাইজ, এরপর আইটেম টাইপ এবং ডেটা মডিফাইড। তো যদি আমি নেমে ক্লিক করি তাহলে নাম অনুযায়ী সারিবদ্ধভাবে এগুলো সেট হবে। যেমন তবে হচ্ছে সিস্টেম আইকনের কোনো পরিবর্তন হবে না, সিস্টেম আইকন যেমন আছে তেমনই থাকবে, তবে অন্যান্য সফটওয়্যারগুলো নাম অনুযায়ী চলে আসবে। যেমন এখানে এ বি এ এ সি জি এভাবে মূলত সারিবদ্ধভাবে প্রত্যেকটা আইকন চলে আসবে। এরপর যদি আমি সাইজে যাই, সাইজে ক্লিক করলে সর্ট বাই থেকে সাইজে ক্লিক করলে বড় থেকে ছোট আকারে ফাইলগুলো সারিবদ্ধ হবে। অর্থাৎ যে ফাইলগুলো বেশি জায়গা দখল করে, যে ফাইলগুলোর জন্য বেশি এমবি প্রয়োজন, সেই ফাইলগুলো মূলত প্রথমে থাকবে এবং যে ফাইলগুলো তুলনামূলক কম জায়গা দখল করে সেগুলো পরবর্তীতে সারিবদ্ধ হবে। এরপর আমি আবার চলে গেলাম সর্ট বাই। সর্ট বাই থেকে এখানে রয়েছে আইটেম টাইপ। আইটেম টাইপের কাজ হলো, যদি আপনি আইটেম টাইপে ক্লিক করেন তাহলে প্রথমে সিস্টেম আইকনগুলো বসবে, তারপর ইনস্টল করা আইকনগুলো বসবে। এই যে দেখতে পাচ্ছেন প্রথমে যে সিস্টেম আইকনগুলো আছে আমাদের কম্পিউটারে সেগুলো বসছে এবং এরপরে ইনস্টল করা আইটেমগুলো বসেছে। এই যে ইনস্টল করা আইকনগুলো মূলত পরে বসেছে এবং এই যে দিস পিসি, রিসাইকেল বিন, এগুলো হলো সিস্টেম আইকন এবং এজন্য এগুলো আগে সারিবদ্ধ হয়েছে। তো এরপর আমি আবার চলে গেলাম সর্ট বাই। সর্ট বাইতে রয়েছে ডেটা মডিফাইড, এভাবেও আপনি চাইলে শ্রেণীবদ্ধ করতে পারেন। আর ভিউ থেকে আগের দিন যে আপনাদের রিফ্রেশ দেখিয়েছি, রিফ্রেশ হলো কম্পিউটার যদি হ্যাং করে তাহলে বারবার রিফ্রেশ করে নিতে হবে। যে এখানে রিফ্রেশ করা যায় মাউসের লেফট বাটন ক্লিক করে। এছাড়া আপনি চাইলে কিবোর্ডের উপরে যে F1 থেকে F12 ফাংশন কিগুলো আছে এর মধ্যে F5 ক্লিক করার মাধ্যমেও চাইলে রিফ্রেশ করে নিতে পারেন এবং রিনেম করার ক্ষেত্রে F2 ক্লিক করতে পারেন। আর এখানে টাস্ক বারে যে আইকনগুলো আছে এগুলোকে এক ক্লিকে ওপেন করা যায়। অন্যান্য জায়গা থেকে আপনি চাইলে এক ক্লিকে কোনো কিছু ওপেন করতে পারবেন না। যেমন যদি আমি এখানে এক ক্লিক করি তাহলে ফাইলটি ওপেন হচ্ছে না, কিন্তু আমি যদি চাই এক ক্লিকে টাস্ক বারে থাকা আইকনগুলোকে ওপেন করতে পারি। এই যে এখানে আমি একটা ক্লিক করে দিলাম, এমএস ওয়ার্ড ওপেন হয়ে গেল। আমি পরবর্তীতে এমএস ওয়ার্ড নিয়েও কোর্স নিয়ে আসবো যদি আপনাদের প্রয়োজন হয়। যাদের এমএস ওয়ার্ড নিয়ে কোর্স করবার ইচ্ছা আছে তারা নিচে কমেন্ট করে জানাতে পারেন। তো টাস্ক বারে থাকা আইকনগুলোকে আপনি চাইলে আগে পরে করতে পারেন। এই যে আমি স্নিপিং টুলটাকে পেছনে নিলাম, আবার সামনে নিলাম। এই যে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো সুবিধা মতো অ্যারেঞ্জ করে নিতে পারেন। তো এরপর রয়েছে রিসাইকেল বিন। আপনি যে কোনো অডিও, ভিডিও, ইমেজ অথবা ফাইলকে যদি ডিলিট করে দেন এবং এরপর যদি আপনার মনে হয় ফাইলটি আপনার প্রয়োজনীয় অথবা কোনো কারণে ফাইলটি যদি আবারও ফিরে আনতে হয়, সেক্ষেত্রে আপনি রিসাইকেল বিন থেকে ফিরে আনতে পারেন। আপনাদের দেখানোর জন্য যে কোনো ধরেন ধরেন আমি এই পিকচার এবং এই তিনটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার ক্ষেত্রে ফার্স্টে মাউসের রাইট বাটন চেপে এখানে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে গেল। আচ্ছা, এরপর যদি আমার মনে হয় যে কোনো কারণে এই তিনটা পিকচার আমার লাগবে, তাহলে আমি রিসাইকেল বিনে চলে যাব এবং সেখান থেকে দেখা যাচ্ছে এই তিনটা পিকচার এখানে রয়েছে। যদি আমার এই পিকচারটার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর
রিস্টোরে ক্লিক করব। রিস্টোরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই ছবিটা আবার এখানে চলে এসেছে। এবং আমি আবার রিসাইকেল বিনে চলে গেলাম এবং সেখান থেকে আমি চাইলে মাউসের রাইট বাটন ক্লিক করার মাধ্যমে ফার্স্টে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করার মাধ্যমে এটাকে কাট করে আবার এখানে নিয়ে আসতে পারি। এখানে পেস্ট করেও নিয়ে আসা যায়। এই যে পিকচারটা এখানে চলে আসলো এবং আমি আবার রিসাইকেল বিনে চলে গেলাম। রিসাইকেল বিন, এবং আমি যদি চাই কোনো একটা পিকচারকে ডিলিট করে দিতে পার্মানেন্টলি রিসাইকেল বিন থেকেও, সেক্ষেত্রে আমি ফার্স্টে মাউসের লেফট বাটন চেপে ধরে পিকচারটাকে সিলেক্ট করলাম এবং মাউসের রাইট বাটন চেপে ডিলিট এ ক্লিক করলাম। সেক্ষেত্রে দেখাবে যে আপনি কি সত্যি ফোল্ডারটি ডিলিট করতে চান। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস ফাইল। যদি এখানে ইউসে ক্লিক করে দেন তাহলে এই ফাইলটি রিসাইকেল বিন থেকে ডিলিট হয়ে যাবে এবং রিসাইকেল বিন থেকে ডিলিট হয়ে গেলে আপনি পুনরায় এই ফাইলটি আর কখনো ফিরিয়ে আনতে পারবেন না। এই ছবিটাকে আমি ডিলিট করলাম না, তো মিনিমাইজ করে দিলাম। তো আমরা এই পর্যায়ে দেখব কিভাবে আপনি ওয়েদার দেখতে পারেন। আমরা ফার্স্টে সার্চ বারে চলে গেলাম এবং এখানে ওয়েদার লিখে সার্চ করলাম। এই যে দেখতে পাচ্ছেন ওয়েদার চলে এসেছে এবং আমি এখানে ঢোকার পর এই যে এখানে ওয়েদার শো করছে। আবহাওয়া সম্পর্কে জানতে চাইলে আপনি এখান থেকে প্রয়োজনীয় তথ্য পেতে পারেন। এই যে এখানে সূর্য উদয়ের টাইম আছে, এখানে সূর্যাস্ত 6:50 PM এবং এখানে দিনে কত সময় আলো থাকবে, কত সময় অন্ধকার সে সময় আছে। এখানে কখন মুনরাইজ সেই টাইম রয়েছে এবং মুনসেট এর টাইমও রয়েছে। এছাড়া এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো ওয়েদার সম্পর্কে যে কোনো তথ্য পেতে পারেন। এখানে দেখেন আজকের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এবং আমি এখান থেকে খুলনা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। যেহেতু আমি খুলনা আছি, আপনি আপনার শহরের নাম এবং দেশের নাম সিলেক্ট করে দিবেন। সেক্ষেত্রে আপনার এরিয়ার ওয়েদার শো করবে। আমি যদি চাই এখানের এই সেলসিয়াসটাকে ফারেনহাইট স্কেলে রাখতে, সেক্ষেত্রে যে এখানে ফারেনহাইট স্কেলে ক্লিক করে দিলাম মাউসের লেফট বাটন, দেখেন আজকে 81 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা। তো আমি সেলসিয়াস করে রাখলাম 27 ডিগ্রি সেলসিয়াস। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে ওয়েদার দেখতে হয়। পরবর্তী পর্বে আমি টেম্পোরারি ফাইল সম্পর্কে আলোচনা করব। টেম্পোরারি ফাইল আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে।